হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। যেহেতু আমার বাবা অসুস্থ, তাই আমার ছোট মামার পুরো পরিবার চলে এসেছে আমার বাবাকে দেখার জন্য। আর এই সুযোগে আমরা একটু ঘুরবো না তা কি হয়? আর ওরা প্রথমবার এ বাড়িতে এসেছে, যার কারণে ওদের নিয়ে আমরা চলে গেছিলাম মেঘনা নদীর পাড়ে। এই তো সবাই ঝটপট করে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। আর এখানে ওরা একটু ভিডিও শুট তারপরে আমরা রাস্তায় অনেকটা সময় ওয়েট করি অটোর জন্য, কারণ অটো এখানে আসছিল না। যেহেতু দুপুরবেলা, তাই এখানে অটো পাওয়া যাচ্ছিল না। আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে মেবি আমরা অটোটা পেয়ে যাই এবং আমরা সবাই অটোতে উঠে পড়ি। ওয়াও, কি সুন্দর দৃশ্য! বাইরে অটোতে বসে আমি ভিডিও করছিলাম। অটোতে বসে আমি নিজেরও একটু ভিডিও করে নিলাম। যেমন তো বিকেল, খুব ভালো লাগছিল, রৌদ্রটা হালকা শীত ছিল। আমি এখানে ফারহানের সাথে একটু মজা করছিলাম। আমরা অটো থেকে নেমে হাঁটার পথে দেখি একজন মহিলা মাথায় হাতে ব্যাগ নিয়ে যাচ্ছে। এটা নিয়ে আমরা একটু কথা বলছিলাম। এখানে মহিলারা কাজ করছে, আসলে এখন আর কাজে লজ্জা নেই, মহিলারাও পুরুষের মতো সমান সমান কাজ করে। মহিলারা একটু বেশি পরিশ্রম করে বর্তমান যুগে। এই তো আমরা মেঘনা নদীর খুব কাছে চলে এসেছি। এই তো আমার ভাইয়ের বউ, এটা আমার ছোট ভাইয়ের বউ। এই নদীর পাড়ে যখনই এসে দাঁড়াই না কেন, একটা শান্তি লাগে, কেন যেন জানি না সেটা। নদীটা দেখলে পরে মনটা ভালো হয়ে যায়। সবসময় এখানে আপনাদের পানি দেখিয়েছি, এবার দেখাবো চর। এখানে চর জেগে গেছে, নদীটা অনেক দূরে চলে গেছে, সামনে আরো দূরে চলে যাবে, সেটাও আপনাদের দেখাবো। একসময় এখানে ফসল লাগানো হবে। এই তো আমি নিজে একটু ভিডিও শুট করছিলাম। ওরা একটু নদীর কাছে যাওয়ার চেষ্টা করছিল, মেবি যেতে পারে না, কারণ ওখানে প্রচুর কাদা। এই তো দুজনে মিলে একটু রং ঢং করে ভিডিও করছিলাম। একটু রং ঢং না করলে তো আর হয় না, তাই একটু রং ঢং করে ভিডিও করছিলাম দুজনে মিলে। এখানে আমার অনেকের সাথে ভিডিও আছে, যার কারণে ওর সাথেও আমি একটু ভিডিও শুট করে নিলাম। এই তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার ক্যামেরাম্যান আমার ভাইগনা আমার ভিডিও করছিল। এখানে ও ঘুরে ঘুরে ভিডিও করছিল। এখানে একটা মজার কাহিনী হয়েছে, ওরা এমন একটা শুট নিতে যাচ্ছিল যে ও চলে যাচ্ছে আর ও বাধা দিচ্ছে, কিন্তু ওদের প্রচন্ড হাসি আসছিল, যার কারণে ওরা ভিডিওটা এখানে ওইভাবে শুট করতে পারেনি। দুজনের মুখে হাসি ছিল। তো এখান থেকে হাসি মাখা মুখ নিয়ে চলে গেল। কি করবে, ভিডিওটা শুট করা হয়নি, তাই ওরা এখানে বসে পিক তুলছিল। পিক তোলার পরে আমরা মেবি নৌকায় ওঠার জন্য আসছিলাম, কিন্তু মুরব্বীরা নৌকায় উঠতে দিবে না, যার কারণে আমরা এখান থেকে একটু ঘুরে ফিরে বাসায় চলে যাচ্ছি। আর যাওয়ার পথে আমি একটু ভিডিও শুট করতে করতে গেলাম। বাসায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে ওরা মেবি আমাদের বাসা থেকে চলে যাবে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর যেতে যেতে আমি আপনাদের সাথে অনেকগুলো পিক শেয়ার করেছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। পিকগুলো খুব সুন্দর, কচুরি ফুলের সাথে আমরা খুব সুন্দর সুন্দর পিক তুলেছি, সেগুলো আপনারা অবশ্যই দেখে যাবেন। আর সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।